ডিম আমরা অনেকভাবেই রান্না করে থাকি বা অনেক রকম রেসিপি কিন্তু ডিমের আমরা এর আগে করে খেয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে ডিমের একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি কিন্তু লাঞ্চ কিংবা ডিনার দুবেলাতেই আপনারা তৈরি করে সার্ভ করতে পারেন। আর এরমভাবে একবার ডিমের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির সবাইকারই কিন্তু খুবই পছন্দ হবে আর মন চাইবে বারে বারে এরকম ডিমের রেসিপি তৈরি করে খেয়ে দেখি। এই রান্নাটা করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়াতে বা কমাতে পারেন। নিয়েছি কাঁচা লঙ্কা, 4 পিস কাঁচা লঙ্কা আমি নিয়েছি। আর নিয়েছি এখানে 50 গ্রাম পরিমাণে ধনেপাতা। ঝালটা এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ধনেপাতাগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে দিয়ে দেব আর সামান্য একটুখানি জল দিয়ে বেটে নেব। কাঁচা লঙ্কা ধনেপাতাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুনটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর যে আমি ধনেপাতা কাঁচা লঙ্কাটাকে যে বেটে নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। 2 চামচের মতন আমি পেস্ট রেখে দিয়েছি, এটা আমি পরে গ্রেভিতে ইউজ করব। ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে এবার ডিমের সঙ্গে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর একটা থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে। এরপর ডিমের মিশ্রণটি আমি থালার মধ্যে ঢেলে দেব। এরপর গ্যাস অন করে আমি একটা কড়াতে খানিকটা পরিমাণে জল গরম করে নিয়েছি আর কড়ার মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে একটা বাটি বসিয়েও কিন্তু ডিমটাকে ভাপিয়ে নিতে পারেন। এরপর গরম জলের মধ্যে থালাটিকে সাঁড়াশির সাহায্যে খুবই সাবধানে এখানে বসিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিয়েছি। একবার ছুরি দিয়ে আমি চেক করে নেব, ছুরিটা কিন্তু পুরো পরিষ্কার, তার মানে ডিমটা বেশ ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এরপর আমি একটা সাঁড়াশির সাহায্যে খুবই সাবধানে থালাটাকে তুলে নেব। খুবই সাবধানে এই কাজটা করতে হবে যাতে হাতে না ছ্যাঁকা লাগে। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিট সময় ধরে হাই ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। নুন দিয়ে আবার একটুখানি টমেটোটাকে ভেজে নেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা অনেকটাই কেটে গেছে। এরপর দিচ্ছি এখানে গুঁড়ো মশলা। 1 চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো। ভালো করে এই মশলাগুলোকেও কষিয়ে নেব, ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে। যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই ফ্লেমটা একটু লোতে রেখে কষিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি যে ধনেপাতা বাটাটা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ মতনই দেবেন। আমি এখানে রান্নাটা কিন্তু হালকা একটু ঝালঝালি করেছি। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে। মশলার সাইড থেকে কিন্তু এবার তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ওদিকে ফুটতে থাকুক, এদিকে ডিম যে আমি ভাপিয়ে নিয়েছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে।
এরপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ এখানে কেটে নিতে পারেন। আমি কিন্তু এরমভাবে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর ডিমের এই ভাপাটা কিন্তু খুব সফট হয়েছে। এদিকে গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এরপর আমি কেটে রাখা ডিম ভাপাগুলো সব দিয়ে দেব। দিয়ে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। দারুণ সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এবার গ্রেভিটা আমি একটুখানি শুকিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এরম গ্রেভি রাখতে পারেন। আমি গ্রেভিটা একটুখানি শুকিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে ঘিটা কিন্তু এখানে স্কিপ করতে পারেন। এরপর ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ডিমের এই রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে নেব। গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।